আমার একটা কবিতা আছে এই জিনিসটা বোঝাবার জন্য। মানুষ আপনি মনোজগতে যাকে নেবেন 3 বছর 4 বছর পরে বিদায়, সে বিদায় গেলে আরেকজনকে নিলেন, হয়তো 5, 7, 10 বছর পরে সেও বিদায়। আরেকজনকে নিলেন হয়তো 40 বছর পরে সেও বিদায়। আরেকজনকে নিলেন দেখা গেল 10 বছর পরে সেও বিদায়। বিদায় হতে 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 প্রিয় পাত্ররা বিদায় হতে হতে লাস্ট যেদিন বিছানায় পড়ে যাবেন আর কেউ নাই, কেউ আসেও না, পেশাবের গন্ধ, শরীরের গন্ধ, দুর্গন্ধ, স্ত্রীও পাশে নাই, নাতিরাও নাই, ছেলেরা তো নাই, কেউ নাই, পড়ে থাকেন। সেদিন বুঝবেন যে আসলেই আল্লাহ ছাড়া কেউ নেই। তো সেই বুঝটা আগেই তো বুঝতে হয়। আমার ওই কবিতাটা হলো ওই রকম, মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে। প্রথম জীবনে আসলে তো মা 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 ছাড়া তো কিছুই বুঝিনি। প্রথম কয়েকটা বছর 5টা মিনিট মারে না দেখলে চিৎকার, তাই না? কিন্তু এই মাই যখন বয়স 6-7 বছর, খেলা সারাদিন খেলার সাথে নিয়ে কোথায় কোথায় আমরা দাপিয়ে বেরিয়েছি, মা খুঁজে পাইনি, শুধু সন্ধ্যাবেলা দেখা। মায়ের আঁচল ছেড়ে চলে গেছি খেলার সাথীদের সাথে, আবার খেলার সাথীদেরকে ছেড়ে চলে গেছি বিদ্যালয়ে সহপাঠী, এখন শুধু সহপাঠীদের সাথে দহরম মহরম, এটাও শেষ। এরপরে চলে গেছি পারিবারিক জীবনে। এটাকে সাজিয়ে এভাবে, মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। কত কেঁদেছি, মেট্রিক পাস করে একবার কেঁদেছি, বিএ পাস করে আবার বিদায়ের দিনে কেঁদেছি, এমএ পাস করে আবার বিদায়ের দিনে। আপনাদের সবারই তো অভিজ্ঞতা আছে না? কত চোখের জল ফেলেছি, তখন কত কষ্ট লেগেছে। কিন্তু সেই যে গেলাম বিদায় অনুষ্ঠানে ছাত্র এবং বন্ধুদেরকে ফেলে, 30 বছরও আর দেখাও না, আর মনেও তো আসে না, ঠিক নয় কি? কারণ আল্লাহ এই মনটা নিজের জন্য বানিয়েছেন, মায়ের জন্যও না, খেলার সাথীদের জন্যও না, স্কুল ক্লাসমেটদের জন্যও না, কারোর জন্য না। নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে, আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো পেলাম এবার আসল সঙ্গিনী। পারিবারিক জীবন, হ্যাঁ এইবার মনে হয় আসল সঙ্গিনী, এটা চলবে। কিন্তু কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো ভালোবাসা রইল না তার সাথে। এতদিন তো ধরেন স্বামী স্ত্রী দুইজন কেন্দ্রে, যেন বাচ্চা আইসে আর মা বাচ্চা পাইয়া স্বামীরে ভুলে গেছে অর্ধেক, আর বাবাই সে বাচ্চা পাইয়া স্ত্রীকে ভুলে গেছে অর্ধেক, ঠিক কিনা? পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদর বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন, ঠিক কিনা? এটাকে বলে তাকওয়া। এটাকে কি বলে? তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা, সৃষ্টি থেকে বেঁচে থাকবেন, সৃষ্টি কেন্দ্রিক বেশি ব্যস্ত হয়ে যাবেন না, স্রষ্টা কেন্দ্রিক বেশি ব্যস্ততা। এই ভোরে সালাত নিয়ে 1-2-3 ঘন্টা স্রষ্টাকে নিয়ে ব্যস্ত, তার আগে তাহাজ্জুদে 1-2 ঘন্টা ওনাকে নিয়ে ব্যস্ত, আবার কিছু দুনিয়া নিয়ে ব্যস্ততার পরে জোহর আসবে, আবার লং টাইম স্রষ্টাকে নিয়ে ব্যস্ত, আবার আসর আসবে ওনাকে নিয়ে ব্যস্ত, মাগরিব আসবে ওনার ব্যস্ততা, আবার এশা আসবে তাকে নিয়ে ব্যস্ততা। তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা না, অন্তত 14 ঘন্টা হওয়া উচিত স্রষ্টার জন্য। এটা তাকওয়া। আপনি আপনার মনোজগৎটাকে বাঁচিয়ে রাখলেন সৃষ্টির এই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস এইসব হাবিজাবি থেকে, ডাস্ট থেকে অন্তর্জগৎকে বাঁচিয়ে রাখলেন। আর এই জন্যই আপনি পাগল পরা হয়ে চলে যাচ্ছেন কাফনের ড্রেস পরে ওই ঘরের মালিকের সেখানে তার মনোজাগতিক সাক্ষাৎ পাওয়ার জন্য।